ওভাবে তাকিয়ে আছেন কেন? অরুণ নজর হাটায় না, এক ভ্রু উঁচিয়ে গম্ভীর গলায় বলে। দেখছি। পাতাও এক ভ্রু উঁচিয়ে অরুণের মতো করে বলে। কি দেখছেন? তোমাকে। বাব্বা, তুমি বলছে। আপনি থেকে তুমিতে শুনতে মন্দ লাগছে না, ভালোই শোনাচ্ছে। আপনি ডাকলে নিজেকে কেমন বুড়ি বুড়ি ফিল আসতো। পাতা অধর কোণে আসতে চাওয়া হাসি লুকিয়ে হালকা ভাব নিয়ে বলে। কেমন লাগছে? ভালো। পাতার মনটা প্রসন্ন হয়। লোকটা প্রশংসা করলো। শুধুই ভালো? সুন্দর লাগছে না? হুম। পাতা ভ্রুযুগল কুঁচকে যায়। লোকটা সত্যি বলছে নাকি তার মন রক্ষার্থে? পাতা মাথার ঘোমটা ফেলে দেয়। বেনারসিতে বেশ গরম তার। খোপা করা চুল খুলে দিল। কাজ সমান ঝরঝরে সিল্কি চুল ছড়িয়ে পড়ে। পাতা চিরুনি চালিয়ে রাবার হাতে নেয় চুল বাঁধার জন্যে। অরুণের দৃষ্টি এখনো পাতার দিকে। মেয়েটা কত অবলীলায় মাথার ঘোমটা ফেলে দিল, যেন তারা 2 বছর সংসার করা দম্পতি। অরুণ পাতার চুলের দিকে চায়। মাথা ভর্তি চুল, তবে এত ছোট কেন? মেয়েটা কি জানে না লম্বা চুল মেয়েদের সৌন্দর্য বর্ধিত করে? পাতা চুল ঝুটি করে আঁচল কোমরে গুজে অরুণের সামনে বুকে হাত গুজে দাঁড়ায়। অরুণের কপালে ভাঁজ পড়ে। পাতা অরুণের মতো গম্ভীর স্বরে বলে। তখন ভোরকে বকলেন কেন? দুষ্টমি করলে বকা খাবেই। স্পষ্ট জবাব অরুণের। পাতা অরুণের চোখে চোখ রেখে বলে। বাচ্চারা দুষ্টুমি করবে না তো কি বাচ্চার বাপে করবে? সব ব্যাপারে প্রশ্রয় দেওয়া ঠিক নয় পাতাবাহার। বুঝিয়ে বললেই বুঝবে। ভোর খুবই বুঝদার ছেলে, অথচ আপনি অবুঝ, শুধু ধমকা ধমকি। অরুণ কিছু বলে না, তবে তার অধর কোণে ক্ষীণ হাসির রেশ পাতার নজর এড়ায়নি। বাড়িতে এসে আব্বুকে সালাম দিয়েছিলেন? অরুণ খানিকটা ভেবে ঠোঁট নাড়িয়ে জবাব দেয়। উনিই দিয়েছিল। পাতা খেপে গিয়ে বলে। আর আপনি ঘোড়ার ঘাস কাটছিলেন, ভালো মন্দ জিজ্ঞেস করেছিলেন? না বলবেন না প্লিজ। অরুণ না করে না। উনিই জিজ্ঞাসা করেছিল, আমি উত্তর দিয়েছি। পাতা কি বলবে ভেবে পায় না। এই লোকটা কি দিয়ে তৈরি? সে অরুণের দিকে এগিয়ে এসে খানিকটা ঝুঁকে কটমট করে বলে। সেদিন কত করে বললাম গুরুজনদের দেখলে সালাম দিয়ে কুশল বিনিময় করতে হয়। আপনার কানে আদৌ ঢুকেছিল? এই শুনুন, কথা বলে কি ট্যাক্স লাগে নাকি? সব সময় মুখে কুলু পেটে বসে থাকেন। ভোর তো এসেই সালাম দিয়েছিল মিষ্টি করে। ছেলের থেকেও কিছু শিখতে পারেন। ধীরে ভদ্রভাবে কথা বলুন। জগরুটে মেয়েদের মধ্যে তেড়ে আসছেন কেন? শান্ত ভঙ্গিতে পাতাকে উদ্দেশ্য করে বলে অরুণ। পাতা রেগে আঙ্গুল তুলে কিছু বলবে, কিন্তু গতবারের কথা স্মরণ আসায় আঙ্গুল নামিয়ে নেয়। অরুণ মুচকি হাসে পাতার কাণ্ডে। পাতা অরুণের হাসি দেখে চোখ পাকিয়ে বলে। আপনি ঝগড়ুটে বললেন আমায়, আবার হাসছেন? অরুণ হাসি লুকিয়ে গম্ভীর গলায় বলে। না তো, কিছু বলেছিলেন? পাতা হতাশ। এই নাকুচু ম্যানারলেস লোককে ম্যানার শেখানো তার সাধ্যের বাইরে। শালার জামাই। সে অসহায় মুখে অরুণের দিকে চায়। তাদের মধ্যে দূরত্ব 1 হাতের মতো হবে। পাতা অরুণকে এত কাছে থেকে প্রথমবার দেখছে। নাকুচু লোকটার নাকটা মোটেও উঁচু না, বরং একটু বোচা বলা যায়, তবে বেশি না, এই সামান্য। অতি কাছে না এলে বোঝা যায় না। গম্ভীর চোখ দুটো ছোট ছোট, কিন্তু ভোরের ডাকর ডাকর। ভ্রুযুগল একদম ভোরের মতো। চোখের পাপড়িগুলো বড় বড়। চোখের মনি কালো কুচকুচে। গোপদাড়িতে কপল চোয়ালদয় ঢাকা। গালের দিকে নজর আসতে চোখে পড়ে কালচে দাগ। কিছুটা কামড়ের মতো লাগছে। সে অরুণের সেই দাগে তর্জনী আঙ্গুল ছুঁয়ে দেয়। অরুণ চমকে ওঠে। পাতার উষ্ণ আঙ্গুলের ছোঁয়ায় গরমটা যেন বেড়ে গেল। তনুমন উষ্ণতায় ছেয়ে যায়। বুকের বাপাশে অবস্থানরত বক্ষদেশীয় কশেরুকা বরাবর 250 থেকে 390 গ্রামের ত্রিকোণাকার মোচার মতো অঙ্গটি যেন ধক করে উঠল। নিঃশ্বাসের গতি একটু বাড়ল কি? পাতার এসবে খেয়াল নেই। সে দাগে তর্জনী ঠেকিয়ে প্রশ্ন করে। এটা কিসের দাগ? নতুন মনে হচ্ছে। কণ্ঠে খানিক সন্দেহের আভাস। অরুণ মনে মনে হাসে। এই না হলে মেয়ে মানুষ? সন্দেহ তাদের রগে রগে। অরুণ সন্দেহে ঘি ঢালতে বলে। কামড়ের দাগ? ব্যাস। পাতার চোখ জোড়ায় সন্দেহ টইটুম্বর। পাতা আঙ্গুলটা গালে ডাবিয়ে দেয়। অরুণ চোখ জোড়া বুঝে নেয়। ব্যথায় কি জানি। পাতা শান্ত কঠোর গলায় বলে। কার কামড়ের দাগ? অরুণ সময় নেয় জবাব দিতে। এতে যেন পাতার সন্দেহ চক্রবৃদ্ধি হারে বেড়ে যায়। অরুণ ভাবনার সুরে বলে। কার হবে? পাতা হাত সরিয়ে নিল। থাক, বলতে হবে না। অরুণ অভিমানী পাতার দিকে চায়। কয়েকদিনের সম্পর্ক, অথচ মেয়েটা অভিমান করতে শিখেছে। অধিকারের সাথে প্রশ্ন করে জবাব চাইছে। অরুণ পাতার হাত ধরে আটকায়। শক্ত খসখসে হাতের মুঠোয় পাতার নরম হাতে বন্দি করে। অপর হাতে পাতার নাকের ডগা টেনে বলে। পারফেক্ট বাঙালি বধূ। সন্দেহ নাকের ডগায়। ছেলে কামড় দিয়েছিল। পাতা জিভে কামড় দিয়ে গালে ঠেকায়। সে কিনা ভেবেছিল মেয়ে মানুষ আসলেই বেশি বুঝে। পাতা আমতা আমতা করে বলে। কই সন্দেহ করলাম, এমনি জিজ্ঞেস করলাম, আপনিই বেশি বোঝেন। অরুণ হাতের চাপ বৃদ্ধি করে। আচ্ছা। পাতা হাত মোচড়ামুচড়ি করতে থাকে। তার নরম কোমল হাতটা এই লোকের শক্ত হাতের মুঠোয় ইন্না লিল্লাহি না করে বসে।
কেমন খসখসে শক্ত হাত। অরুণ হাতের বাঁধন ঢিলে করে দেয়, তবে ছাড়ে না। পাতাকে আরেকটু কাছে আনে। দুজনের মধ্যে অল্প দূরত্ব বিদ্যমান। অরুণ বিছানায় বসে, আর পাতা তার দিকে ঝুঁকে খানিকটা। পাতা হাত মোচড়ানো থামিয়ে শান্ত দৃষ্টিতে অরুণের চোখে চোখ রাখে। অরুণের উষ্ণ নিঃশ্বাস তার মুখে আছড়ে পড়ছে। লোকটা এত কাছে টানলো, কি হতে চলেছে? রোমান্টিক মুভির মতো কোনো রোমান্টিক সিন? পাতার বক্ষস্থল কেঁপে উঠল, চক্ষু যুগলের আকার বড় হয় ধীরে ধীরে। অরুণ হালকা হাসে। পাতার মনোভাব বুঝতে অসুবিধা হয় না। সে পাতার মুখশ্রীতে ঠোঁট নাড়িয়ে মৃদু ফু দেয়। পাতা যেন ঘোরের মাঝে চলে যায়, ঢোক গিলে আবেশে চোখ মুদে নেয়। অরুণের এবার বেশ হাসি পায়। ঠোঁট চেপে হাসি আটকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিসিয়ে বলে, পাতাবাহার, তো আর কিউট টমিতে অবস্থানরত অশ্লীল কালো তিলটা উকি ঝুঁকি দিচ্ছে আমায়। তাকে সাবধান করে দিও, আমি কিন্তু মোটেও সাধু পুরুষ নই। পাতার মুদে রাখা চোখ কপালে, তার সকল ভাবনা চুরমার করে ভেঙে এই লোক কি বলল। অরুণের ঢিলে হয়ে যাওয়া হাতের ফাঁক থেকে হাত টেনে কোমরে গোজে আঁচল খুলে ভালোভাবে ঢেকে নেয়। অরুণের দিকে না তাকিয়ে সরে যায় তার সামনে থেকে। কী সব দম বন্ধ কর কথাবার্তা! কিউটটাম্মি, কারো পেটও কিউট হয়? আরে শালার জামাই উকি ঝুঁকি দিচ্ছে, ভালো কথা, দিতেই পারে। তোকে বলতে হবে? তবুও ওই উকি ঝুঁকি দে। হিসেব বরাবর, পরপুরুষ তো নয়, 10টা 5টা না, একটা মাত্র জামাই তার। ক্রাশ টাশ খেয়ে উকি দিতেই পারে। তুই সুযোগের সদ্ব্যবহার কর। পাতার মুদে রাখা চোখ কপালে, তার সকল ভাবনা চুরমার করে ভেঙে এই লোক কি বলল। অরুণের ঢিলে হয়ে যাওয়া হাতের ফাঁক থেকে হাত টেনে কোমরে গোজা আঁচল খুলে ভালোভাবে ঢেকে নেয়। অরুণের দিকে না তাকিয়ে সরে যায় তার সামনে থেকে। কী সব দম বন্ধ কর কথাবার্তা! কিউটটাম্মি, কারো পেটও কিউট হয়? হাড়ে শালার জামাই উকি ঝুঁকি দিচ্ছে, ভালো কথা, দিতেই পারে। তোকে বলতে হবে? তুইও উকি ঝুঁকি দে। হিসেব বরাবর, পরপুরুষ তো নয়, 10টা না 5টা না, একটা মাত্র জামাই তার। ক্রাশ টাশ খেয়ে উকি দিতেই পারে। তুই সুযোগের সদ্ব্যবহার কর। পাতা নিজের ভাবনায় নিজেই ফিট খাবার উপক্রম। পাতা কি সব উদ্ভট ভাবনা তোর? সবাই সত্যিই বলে তুই জামাই পাগল বনে গেছিস। এখন তোর কি হবে? পাতা মনে মনে নিজের গালে কষে এক থাপ্পড় লাগায় উদ্ভট ভাবনার জন্যে। অরুণ পাতার দিকে তাকিয়ে, পাতা তার দিকে পিঠ ফিরে আছে। মেয়েটা তার কথায় কি কিছু মনে করলো? না, এভাবে বলা ঠিক হয়নি, কিন্তু সেই বা কি করতো? ওই অশ্লীল তিলটা উকি ঝুঁকি দিচ্ছিল তো, সব দোষ তিলটার। সে প্রসঙ্গ পাল্টাতে পাতাকে উদ্দেশ্য করে বলে, পাতাবাহার, বিয়ের ডেট কিন্তু ঈদের 2 দিন পর ফিক্সড করা হয়েছে। আবারও বলছি, কোনো প্রবলেম হবে? পাতা যেন অস্বস্তিকর পরিস্থিতি থেকে নিস্তার পায়। নিজেকে শান্ত করে অরুণের দিকে ফিরে, না, সমস্যা নেই। বিয়ের শপিং কাল পরশুই সেরে ফেলতে হবে। আগে থেকেই ওয়ার্নিং করছি, কোনো বাহানা শুনবো না। পাতা মাথা নাড়ে বাধ্যমের মতো। অরুণের পরনের ব্লেজারের একটা বোতাম খুলে একটা র্যাপিং করা ছোট প্যাকেট বের করে পাতার দিকে বাড়িয়ে বলে, তোমার গিফট। পাতার কপালে গাঢ় ভাঁজ পড়ে। কিসের গিফট? অরুণ পাতার হাতে ধরিয়ে দেয়। বিছানায় পা তুলে বসে ছোট্ট রূপের গালে হাত বুলিয়ে চুমু দিয়ে বলে, ছোট মা টাকা দিল না, কি যেন নিয়ম, আমিও দিলাম গিফট হিসেবে। ওটা তোমার জন্য। অনাকাঙ্ক্ষিত প্রাপ্তিতে পাতার ছোট্ট মন কুঠিরে সদ্য জন্ম নেওয়া অনুভূতির পুষ্প বৃন্ত পুলকিত হয়। অধরকোণে ভিড় করে মিষ্টি হাসি। উপহার পেতে কার না ভালো লাগে? আর পাতা 25 বছরের জীবনে হাতে গোনা উপহার পেয়েছে। পাতা গিফট আনর্যাপ করে ছোট জুয়েলারি বক্স। পাতা অসীম কৌতূহলী মন নিয়ে সেটা খুলে দৃশ্যমান হয় সুন্দর সিম্পল ডিজাইনের পেন্ডেন্ট। সেন্টারে ইংরেজি লেটার AVP একসাথে অ্যাডজাস্ট করে ডিজাইন করেছে এবং তাদের অভ্যন্তরে ছোট্ট একটা পাথর বসানো। পাতা অবাক হয়ে তাকায়। অরুণ তার অবাক নজর খেয়াল করে বলে, অবাক হচ্ছেন কেন? ছোট মা দিল তখন তো অবাক হলেন না? পাতা কিছু বলে না। সে আয়নার সামনে দাঁড়ায়। লতাপুর নেকলেসটা খুলে অরুণের দেওয়া পেন্ডেন্ট পরতে চেষ্টা করে। স্বর্ণের? গাধা, স্বর্ণ সোনালি হয়। ওটা সেন্টারে যে স্ট্যান্ড দেখছেন, ওটা ডায়মন্ড। পাতা যেন ঝটকা খেলো, ঘাড় ঘুরিয়ে অরুণের দিকে চাইলো। হাত থেকে পেন্ডেন্টটা টুস করে পড়ে গেল। চোখে মুখে অস্বাভাবিক অবাকতা। সে কি সঠিক শুনলো? অরুণ ভ্রু কুচকে চায় নিচে পড়া পেন্ডেন্টের দিকে, তারপর পাতার দিকে তাকিয়ে বলে, কি হলো? পাতা চটপট পেন্ডেন্ট তুলে নেয়। এই লোক বলে কি? এত দামি গিফট আমি কি করব? স্যুপ বানিয়ে খাবেন? বিরক্ত হয়ে বলে অরুণ। পাতা অরুণের দিকে করুণ চোখে চায়। অরুণ চোখ রাঙিয়ে বলে, পড়ুন এখনই, আর এটা সবসময় পড়ে থাকবেন। এক প্রকার ধমকের সুরেই বলে। পাতা দোনো মনো মনে গলায় ঝুলায়। এত দামি গহনা তার গলায় ঝুলছে, এ যেন বাদরের গলায় মুক্তোর মালা। পাতা আয়নার দিকে তাকিয়ে দেখে ফর্সা গলায় বেশ ফুটে উঠেছে। সে নিজেকে পুনরায় দেখে। সব সময় পরবো যদি হারিয়ে যায়? অরুণ সময় নেয় না, উঠে এসে পাতার পিছনে আয়নার সামনে দাঁড়ায়। দুজনের মধ্যে দূরত্ব 2 হাত। পকেটে হাত গুজে আয়নার নারিকায়ার প্রতিচ্ছবির 2 নয়নে নয়ন রেখে মোহনীয় গলায় বলে, আবার গড়িয়ে দেব? পাতা নজর ঝুঁকায়। আবার গড়িয়ে দেবে?
কথাটা এত মিষ্টি শোনালো কেন? তেতো মুখে মিষ্টি কথাও বের হয়? পাতা আয়নার সামনে থেকে সরে আসে। অস্বস্তি কাটাতে বাহানা হিসেবে টেবিলের ড্রয়িং খাতা গোছাতে থাকে। হঠাৎ কিছু মনে পড়ায় বলে, আচ্ছা, আপনি আপনার মাকে ছোট মা কেন ডাকেন? অরুণের গম্ভীর মুখশ্রী খানিকটা মলিন হয়ে আসে, তবে সেটা পাতার নজরে পড়ে না। অরুণ শান্ত ভঙ্গিতে জবাব দেয়, বাবা দ্বিতীয় স্ত্রী সেই হিসেবে ছোট মাটাকেই। পাতার হাত থেমে যায়। দ্বিতীয় স্ত্রী? তাহলে ওনার মা? আপনার মা? ছোট থাকতেই মারা গেছেন। পাতা যেন চমকে ওঠে। মারা গেছেন ছোটবেলায়? সে ঢোক গিলে অরুণের দিকে চায়, শান্ত ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়িয়ে। পাতার সেদিনের বলা কথাটা স্মরণে আসে। বিষাদে ঘেরা জীবন। সত্যিই তো, মাহীন জীবন নিশ্চয়ই পুষ্প ঘেরা নয়। সে মায়ের ভালোবাসা যতটুকুই পাক না কেন, তবুও মা বিন একটা ছোট্ট দিনই কাটে না। অথচ উনি? সে অরুণের দিকে এগিয়ে আসে, ভয় অস্বস্তি লজ্জা পিছে ফেলে পা উঁচে অরুণের বুকের মধ্যিখানটায় মাথা রেখে দুহাতে পিঠ আঁকড়ে জড়িয়ে ধরে শক্ত করে। জড়িয়ে ধরতেই পাতার গা যেন শিরশিরিয়ে ওঠে। হৃদয়ের অন্তঃস্থলে দোদুল্যমান অনুভূতি টকবগিয়ে বেড়ে ওঠে। অরুণের গা থেকে ভেসে আসা জেন্টস পারফিউমের ঘ্রাণের সাথে তীব্র পুরুষালী ঘ্রাণটাও যেন নাসা গহ্বরে সুরসুরি দিচ্ছে। সে হাতের বাঁধন শক্ত করে। অরুণ সরকার স্তব্ধ, বিমূঢ়, অনুভূতিহীন দাঁড়িয়ে পাতাকে আঁকড়ে ধরে না, না সরিয়ে দেয়। হাতের মুঠো শক্ত করে দাঁড়িয়ে থাকে নির্জীব কাঠপুতুলের মতো। মিটমিট তারায় প্রজ্বলিত খোলা আকাশের নিচে একতলা বিশিষ্ট ছাদে বসে আড্ডায় মেতে উঠেছে রমণীদের দল। ছেলেরাও আছে। ছাদের কিনারায় লাগানো বড় টবে মাঝারি শিউলি গাছের ফুল থেকে শিউলি ফুলের মিষ্টি ঘ্রাণ হালকা বাতাসে সবার নাসারন্ধ্রে বাড়ি খাচ্ছে। তার পাশে লাগানো গোলাপ নয়নতারা টবেও গোটা পাঁচেক ফুল আছে, তবে সেগুলি ঘ্রাণ ছড়াচ্ছে না। ছাদের কিনারে ছোট্ট পেয়ারা গাছে গোটা দশেক পেয়ারা ঝুলছে। আরও ছিল সেগুলো বাড়িতে আগত মেহমানদের উদরে পরিপাকের পথে। পাতা পেয়ারা গাছ থেকে আরও দুটো পেয়ারা পেরে একটা চাচাতো বোন ছোট জুইকে দেয়। আরেকটা ওড়নায় ডোলে নিজে কামড় বসায়। জুই পেয়ারা নিয়েই আড্ডায় যোগ দেয়। ছোট সে, তবুও বড়দের কথা হাঁ করে গিলছে। পাতা ছাদের রেলিংয়ের উপর ভর দিয়ে দাঁড়ায়। চারিপাশে আধারের চাদরে মোড়ানো। শুনশান পরিবেশও তার কাজিন মহলের হৈহুল্লোড়ে মনে হচ্ছে মাছের বাজার। আর তাদের হৈহুল্লোড় ও আড্ডার মুখ্য ভূমিকায় অরুণ সরকার ও কালকের হলুদের অনুষ্ঠান। পাতা চুপচাপ তাদের সকল হাসি তামাশা শুনতে থাকে। বিরক্ত লাগছে না, বরং এনজয় করছে। তবে তার মনটা একটু খারাপ। কাল হলুদ, পরশু বিয়ে। বাড়ি মেহমানে ভরপুর। তার দুই মামা মামি, মামাতো ভাই বোন, চাচা চাচি সহ চাচাতো ভাই বোন। প্রিয়, পাভেল, কাউসার ভাই, জুবাইদা, ফরহাদ আর মা এসেছে। আর কেউ আসেনিও বাড়ি থেকে। দাদি, ছোট মা, চাচা আসেনি। সে মেনে নিয়েছে, কিন্তু বাবা? সেও আসলো না। তার নাকি কাজের ব্যস্ততা, আসতে পারবে না। পাতা ভাবে, প্রিয়র বিয়ের সময়ও কি ব্যস্ত থাকবে? না, সে তো নিজের রক্ত। সেক্ষেত্রে হাজারো ব্যস্ততাও তাকে ব্যস্ত রাখতে পারবে না। পাতার চোখ ভরে ওঠে। বাবা তাকে মেয়ে না মানুক, সে তো তাকে বাবাই মানে। ছোট্ট থেকে তাকেই বাবা ডেকে এসেছে। সে তার জন্মদাতা নয়, জানার পরও মন থেকেই বাবা ডেকে এসেছে। প্রিয় পাভেলের মতো বাবার আদর ভালোবাসা না পেলেও কখনো বাবার নামে অভিযোগ আনেনি মন কুঠিরে। কিন্তু আজ তার এই বিশেষ দিনগুলোতে বাবার অনুপস্থিতিতে মন অভিযোগ করে বসলো যেন। পাতার ভাবনার ছেদ ঘটে জুবাইদার ডাকে। তাকে ডাকছে আড্ডায় বসার জন্যে। পাতা চোখের পানি লুকিয়ে হাসি মুখে বলে, তোরা দে আড্ডা, আমি শুনছি তো। পাতার মামাতো বোন সালমা এসে পাতাকে টেনে বসিয়ে দেয় আড্ডায়। মামাতো ভাই স্বপন পাতাকে বলে, আরে পাতা, সবসময় চুপচাপ থাকো কিভাবে? আমি তো বাবা একটু চুপ থাকলে হাঁপিয়ে যাই। জুবাইদা হেসে বলে, ও ছোট থেকেই এমন, তবে সবসময় চুপচাপ থাকেন না। যখন কথা বলে কাউকে বলার সুযোগ দিবেন না, একাই ফরফর করবে। সবাই হেসে ওঠে তার কথায়। পাতাও মুচকি হাসে। কথা ঠিক। কাউসার হাই তুলতে তুলতে বলে, এই পাতু, তোর বুইরা জামাইয়ের সাথে কথা হয়েছে? পাতা চোখ রাঙায়। এই কাউসার ভাই শুধরানোর নয়। হয়নি। পাতার আরেক মামাতো বোন ঐশী বলে, হয়নি বললে আমরা বিশ্বাস করে নেব? আমরা বুঝি না ভেবেছ পাতা আপু? একটু ফাঁক ফোকর পেলেই আড়ালে চলে যাও প্রেম আলাপ করতে। পাতা শান্ত চোখে চায়। শুধু দুপুরেই কথা হয়েছে, তাও দরকারি কথা। তোরা সেটাকে টেনে হিচড়ে বড় বানাবি। সবাই সমস্বরে বলে, অবশ্যই। পাতা কানে হাত দেয়। আস্তে কথা বল। লতাপু ঝাড়ু নিয়ে এসে সব কটাকে ছাদে থেকে ফেলে দেবে। লতার কথা শুনে সবাই শান্ত হয়ে বসে। কাজিনদের মধ্যে লতা সবচেয়ে বড় ও রকচটা। রাগ যেন রগে রগে। লতার কথা আসতেই জুবাইদা বলে, আচ্ছা দুলাভাই কবে আসবে? পাতার মুখটা আবারও মলিন হয়ে যায়। তার বিয়ে নিয়ে এত ঝামেলা। দুলাভাই আপুর সাথে রাগ করে লাবিবকে নিয়ে চলে গেছে বাড়িতে। এটা অবশ্য আব্বু আম্মু জানে না। পাতাকে রিং পরিয়ে যাবার পরদিন রাতুল লতাকে ভালোভাবে বলেছিল বাড়িতে যেতে। ঈদের পরদিন আবার আসবে। যেদি লতা যাবে না তার এক কথা। দুলাভাই ভালোভাবে অনুরোধ করতে করতে হঠাৎ রেগে যায়, কিন্তু কিছু বলে না। আব্বুকে বলে লাবিবকে নিয়ে চলে যায়। লতা আটকায় না। এরপর কি হয়েছে পাতার জানা নেই।
আতিকুর ইসলাম কল করলে বলে বিয়ের দিন সকালে আসবে। আতিকুর ইসলাম লতাকে ডেকে এনে জিজ্ঞাসা করে কিছু হয়েছে নাকি, জামাই এমন কথা বলে কেন। লতা সাফ জবাব সে জানে না। পাতা অবশ্য কল করেছিল রাতুলকে, দুলাভাইকে বুঝিয়ে অনুরোধ করে। রাতুল আশ্বাস দিয়েছে কাল সকালে আসবে। কি রে বল না। জুবাইদার ধাক্কায় পাতা ভাবনা থেকে বেরিয়ে আসে। জুবাইদার দিকে তাকিয়ে আধা খাওয়া পেয়ারায় কামড় বসিয়ে বলে, কাল সকালেই আসবে। কাউসার ভ্রুকুটি নাচিয়ে বলে, এই তুই একটু পর পর কোথায় হারিয়ে যাস? নিশ্চয়ই তোর ওই বুইরা জামাই। আর বলতে পারে না। পাতা আধা খাওয়া পেয়ারা ছুঁড়ে মারে তাকে উদ্দেশ্য করে। কাউসার সেটা ক্যাচ করে নেয়। পাবেল হেসে বলে, পাতা আপু, তুমি আস্থা জামাই পাগল। তোমার জামাইয়ের নামে কিছু বলা যায় না, ছেদ করে ওঠো। লতা আপু এমনি নিজে দুলাভাইকে ভাও দিবে না, অথচ তার নামে কেউ কিছু বললে সর্বনাশ। কাউসার সায় জানায়। আধা খাওয়া পেয়ারা পাতার দিকে ছুঁড়ে বলে, 100% খাঁটি কথা। এখন পাতু এক কাজ কর, তোর জামাইরে কল লাগা এখনই। এটা তোর বড় ভাইয়ের আদেশ। পাতা ভেঙচি কাটে। পেয়ারা পুনরায় অন্যায় আজলে মুছতে মুছতে বলে, তোমার আদেশ মানতে বইয়েই গেছে। কল দিবি না? না। ভেবে বলছিস? হুম। কাউসার নিজের ফোন বের করে দুষ্টু হেসে বলে, তুই না করলে আমি করছি। আমার কাছে ফোন নম্বর আছে, ফোন দিয়ে বলবো, অরুণ বরুণ কিরণমালা, তোমার পাতা কাচ্ছে তোমার বিরহে। পাতা সন্দেহ নজরে চায়। কাউসার ভাইয়ের ভরসা নেই। কাউসার ভ্রু নাচিয়ে বলে, বিশ্বাস হচ্ছে না? দেখ, কাউসার ভাই একদম ফালতু কাজ করবে না। এখন রাত 11:30টার কাছাকাছি। কাউসার অরুণের নাম্বার দেখিয়ে বলে, তুই কল করবি না আমি করব? পাতা হতাশ হয়। এই নাছরবান্দা কথা শোনার নয়। আমি করছি, তোমার ভরসা নেই। তবে আজে বাজে কথা নয়। জুবাইদা পাতার পিঠ চাপড়ে বলে, লাউডে দিবি, আমরা কিছু বলবো না, চুপ থাকবো, শুধু তোরা দুজনে কথা বলবি। পাতা কল করে। তার অত টেনশন নেই। সে জানে না কুচু ম্যানারলেস লোকটা ফোন করলে হু হাঁ করে ভোরের হাতে ধরিয়ে দিবে। অল্পক্ষণ পরে কল কেটে যায়। পাবেল আফসোস করে বলে, যাও পাতা আপু, তোর কল কেটে দিলাম। পাতা মুচকি হেসে বলে, কল এলো বলে। সাথে সাথেই কল আসে। কাউসার কল ছেড়ে দিয়ে রিসিভ করে লাউডে দেয়। ইশারায় কথা বলতে বলে। পাতা সালাম জানায়। ওপাশ থেকে মিষ্টি কণ্ঠ ভেসে আসে। আম্মু আমি ভোর। উপস্থিত বাকি সবাই হতাশ। পাতা খুশি হয়ে ফোনটা তুলে নিয়ে ছাদের কিনারায় যায় শিউলি গাছের পাশে। কেমন আছো ভোর? কত রাত হয়েছে, ঘুমাওনি? এই তো ঘুমাবো এখন। তুমি কল করলে, তুমি ঘুমাবে না? এই তো ঘুমাবো। তুমি ঘুমাও কেমন? রাখি। ওকে আম্মু, গুড নাইট। গুড নাইট। আব্বু, আম্মু কবে আসবে আমাদের বাড়িতে? খুব শীঘ্রই কলিজা। ভোর মাথা তুলে অরুণের ঠোঁটে চুমু দিয়ে বলে, লাভ ইউ সো মাচ আব্বু কলিজা। অরুণ হেসে ছেলের পুরো মুখশ্রী চুমুতে ভরিয়ে দেয়। শক্ত করে বুকে জড়িয়ে বলে, মিঠু কলিজা। পাতা কল কেটে পাশে তাকায়। কাউসার ভাই দাঁড়িয়ে। সে পেছনে ফিরে দেখে বাকি সবাই আড্ডায় মেতে। তুমি এখানে আড়ি পাচ্ছিলে? ছোট বোন হই তোমার। কাউসার হাসে। পাতার মাথায় টোকা দিয়ে সিরিয়াস গলায় বলে, পাতু, ইউ ডিজার্ভ বেটার। পাতা কাউসারের দিকে চায় এক পল, তারপর খোলা আকাশে মিটমিটিয়ে হাসি মাখা তারকারাজির দিকে তাকিয়ে বলে, ইউ ডিজার্ভ বেটার বলে কিছু হয় না। তুমি যা ডিজার্ভ করো তাই পাবে, আর যা পাবে না তা তুমি ডিজার্ভই করো না। তপ্ত রৌদ্রোজ্জ্বল বিকেল। পশ্চিম দিগন্তে অরুণ হেলে পড়েছে। বিকেলে রোদের তীব্রতা কম থাকলেও তাপমাত্রা যেন 38 ডিগ্রি সেন্টিগ্রেড। ভ্যাপসা গরমে নাজেহাল লোকালয়। সরকার বাড়িতে সকলেই ব্যস্ত সময় পার করছে। শান্ত শুনশান নীরবতায় ঘেরা বাড়িটা আজ হই হুল্লোড়ে মেতে আছে। বিয়েবাড়ি মেহমানদের ভিড় অঢেল। মেহমানসহ বাড়ির সকলে বাড়ির বাইরে গার্ডেন এরিয়ায় অবস্থান করছে। বাচ্চারা দৌড়ঝাঁপ করতে করতে খেলছে। বয়স্করা বসে চায়ের কাপে সাংসারিক আলাপে ব্যস্ত। ইয়াং ছেলেমেয়েরা যান্ত্রিক ডিভাইস নিয়ে ব্যস্ত। ডেকোরেশনের লোকগুলো নিজেদের কাজে ব্যস্ত। বাইরে গার্ডেনে লাইটিং ও ডেকোরেটরের কাজ চলছে। তাদের মাঝে মাঝে ইনস্ট্রাকশন দিচ্ছে অ্যাডভোকেট সরকার সাহেব। অরুণ দূরে একটা গাছের নিচে বেঞ্চে বসে ল্যাপটপে মুখ গুজে অফিসের কিছু কাজে ব্যস্ত। দূরে বসার কারণ তার এক একটা হারামিখোর বন্ধু। সকালে এসেছে অবধি আজকের অনুষ্ঠান নিয়ে তার কানের পোকা বের করে ফেলেছে। বিকালের হলুদ সন্ধ্যার অনুষ্ঠান না, হলুদ সন্ধ্যার পর রাতের ব্যাচেলার পার্টির অ্যারেঞ্জমেন্টকে বিষয়ক আলাপ সালাপ। অরুণ বলেছে সব অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে, তোরা শুধু খেয়াল রাখবি আরিয়ানের কানে এসব কথা না পৌঁছায়। এরপরও ওই হারামির দল নাছরবান্দা টাইপ আচরণ করছে। তাদের থেকে বাঁচতেই এখানে বসে। আশেপাশে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। অরুণ সেদিকেও খেয়াল রাখছে। ছেলেটা গরমে ঘেমে একাকার, তবুও ছোটাছুটিতে ব্যস্ত। ক্লান্তির ছিটে ফোটাও নেই চেহারায়, বরং উজ্জ্বল মুখে সব বাচ্চাদের সাথে মিলেমিশে একাকার। এত এত খালার সাথে রোজ রোজ মেলা ভার। আর পাতাবাহার তার পাশে তাকে ঘেঁষে বসে আছে। ছোট্ট মালিকের কাছে গিয়েছিল, তার খেলার সাথে কোলে তুলে 2-3 বার ছুঁড়ে ফেলে।
ব্যাস, মহারানী দৌড়ে তার কাছে চলে আসে। সে বিড়াল শাবকটির মাথায় হাত বুলিয়ে দেয়। বিড়ালটি আরেকটু ঘেঁষে বসে মেয় মেয় করে ডাকে। অরুণ তার কান টেনে বলে, পাতাভার, তুমি কি খুবই এক্সাইটেড তোমার নতুন সখীর আগমনে? তার নামও পাতাভার, তোমার মতোই কিউট। বিড়াল শাবকটি মিউ মিউ করে ডাকে। অরুণ তার গাল চেপে বলে, বুঝতে পারছি তুমি খুবই এক্সাইটেড। বলেই নিজের কাজে মনোযোগ দেয়। তাড়াতাড়ি শেষ করলেই হলো, নইলে দেখা যাবে ওরা আবারও হাজির হবে। বিয়ে উপলক্ষে তার সব বন্ধুদের আগমন, আরও অনেক আত্মীয় স্বজন, আসমা বেগমের বাবার বাড়ির লোকজন, আদুরির কিছু বান্ধবী, আরিয়ানের বন্ধুরা, রুবির বাবার বাড়ির দু একজন, আর ভোরের স্কুলের প্রিন্সিপাল সাবিনা ওরফে তার খালামণি, তার সাথে দুই নাতনি, আর মামা স্বাধীন চৌধুরী কাল আসবে বলেছে। শুধু তিনিই আসবেন অরুণ জানে, কারণ তার একমাত্র মামার ছেলে মেয়ে ও স্ত্রীর সাথে অরুণের সম্পর্ক খানিকটা এলেবেলে। ছোটবেলায় বাবার সাথে মনোমালিন্যে রাগ করে মামার বাসায় থেকেছিল টানা 1 মাস। এতেই মামি ও মামাতো ভাই বোনের চোখের বালি হয়ে গিয়েছিল। মাহিন অরুণকে মামা একটু বেশি আদর করত, আপন ছেলে মেয়ের মতোই। তাই হয়তোবা বাবার কথা আসতে অরুণের তার কথা স্মরণে আসে। অনেক সরকার লোকটা গাম্ভীর্যে ভরপুর, দায়িত্ববান, কঠোর, রক্তটা জেদি লোক ছিলেন। অরুণের সাথে তার বাবার সম্পর্ক খুব সুবিধার ছিল না। মাহিন অরুণ বেপরা, উশৃঙ্খল, জেদে, টইটুম্বর, বদমেজাজি ও মারকুটে স্বভাবের ছিল। অরুণের এমন শৃঙ্খল বিহীন জীবন নিয়ে অনেক সরকারের ঘোর বিরোধিতা ছিল। তিনি অরুণকে মানা করতেন। অরুণ মাথা কাত করে সায় জানাতো। সায় জানানো অবধি ঠিক, বাইরে বের হলেই যেই অরুণ সেই অরুণই। অনেক সরকারের সাথে এই নিয়ে রাগে জেদে ফেটে পড়তেন, প্রহার করতে ভুলতেন না। অরুণ বাবার সাথে কখনো তর্কে জড়াতো না। সে জানে বাবা তাকে ভালোবাসে খুব, তার ভালো ভবিষ্যৎ চায়, তাই চিন্তা করে, কিন্তু সে এভাবেই থাকতে ভালোবাসে। আজকের অরুণ সরকার আর এক যুগ আগের অরুণ সরকারের মাঝে ঢের ফারাক। আজকের অরুণ সরকার হওয়ার পেছনে বর্ষার হাত অনেক, সেটা অস্বীকার করে না অরুণ। তার নিয়মহীন বিশৃঙ্খল জীবনে বর্ষা যেন রূপকথা শোনার কাঠির উপর কাঠি হয়ে ম্যাজিকের মতো জীবনকে পরিবর্তন করে দিয়েছিল। তাকে ভরা নদী থেকে প্রণয়ের জোয়ারে ভাসিয়ে কিনারায় নিয়ে যাওয়া মানবী বর্ষা, আবার অথৈ সমুদ্রে ফেলে পালিয়ে যাওয়া মানবীয় বর্ষা। সে তো বেঁচে আছে তার লাইফ বোট, তার কলিজার টানে। বর্ষার সাথে তার প্রণয়ের সম্পর্ক বর্ষার ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকেই। তাদের প্রণয় কথা ভার্সিটির আনাচে কানাচে ছড়িয়ে। অরুণের ভার্সিটির লাইফ শেষ হওয়ার পরেই সে বাবাকে বর্ষার কথা জানায়। অনেক সরকার বিরোধিতা করে না, তিনি আগে থেকেই অবগত তার ছেলের পরিবর্তনের মুখ্য কারণ। তিনি সব মেনে নেন, তবে শর্ত দেন অরুণকে তার পারিবারিক ব্যবসায় বসতে হবে। অরুণের এতে আপত্তি ছিল না। সে কোনো ক্লাস টপার ছিল না, কোনো মতে টেনে টুনে চালিয়ে লোকের মুখ বন্ধ রাখার মতো। কিন্তু বর্ষার এতে ঘোর আপত্তি। সে চাইতো অরুণ ব্যবসায় না বসে নিজ উদ্যোগে কিছু করুক। অরুণের বাবা বর্ষার বাসায় প্রস্তাব পাঠালে বর্ষা সময় চায়, অরুণ দেয় সময়, তার তাড়াহুড়ো নেই। কিন্তু এরই মাঝে অনেক সরকার পরলোক গমন করেন। এমন হৃদয় বিদারক সময় পেরিয়ে না যেতে ব্যবসার ধস। অরুণ নিজ হাতে ব্যবসার হাল ধরে। বছরখানেক বাদে বর্ষার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সম্পর্কে ও ব্যবসায় ধাক্কা খেতে খেতে এখন সে সিঙ্গেল ফাদার ও সফল বিজনেসম্যান। তার ভাবনাচ্ছেদ ঘটে ফোনের রিংটোনের আওয়াজে। অরুণ ফোন রিসিভ করে কানে ঠেকিয়ে তার ছেলের স্বরে বলে, টাইমিং দেখো, তোমার কথাই ভাবছিলাম। বাহ, অরুণ সরকার এখনো আমাকে নিয়ে ভাবো। বর্ষার কথায় অরুণ মৃদু হাসে। ল্যাপটপের শাটার অফ করে রিল্যাক্স হয়ে বসে। অরুণ সরকার বেইমান আর স্বার্থপরদের কখনোই বলে না। বর্ষা চুপ করে যায়। কিছু সময় পর শান্ত গলায় বলে, শুনলাম বিয়ে করছো। না করার কথা ছিল নাকি? অরুণের তেরা কথায় বর্ষা বিরক্ত হয়ে বলে, সেটা বলিনি, বিয়ে করছো ভালো কথা, কংগ্রেটস। আমি বরুণের কথা ভাবছি, আমি বরুণকে নিতে। অরুণ তাকে থামিয়ে কড়া গলায় বলে, আমার ছেলের কথা তোমাকে ভাবতে হবে না। আমার ছেলের জন্য আমি আছি, মার্ক মাই ওয়ার্ড, আমি আছি আর আজীবন থাকবো। ভুলে যেও না, আমি বরুণের মা, আমারও অধিকার আছে ওর উপর। এখন তো জোর গলায় বলছো আমি আছি, দুদিন পরে কচি নতুন বউ আসবে, তাতেই মজে থাকবে, বাচ্চা কাচ্চা আসবে, তাদের ফিরে বরুণ। অরুণ হেসে তার কথা শেষ করার আগেই বলতে শুরু করে, শোনো, জন্ম দিলেই মা হওয়া যায় না। তুমি মা কতটা যোগ্যই না। এতটুকু কোলের বাচ্চাকে রেখে চলে গেলে, একবারও মায়া হলো না। এখন এত দরদ কোথা থেকে আসছে শুনি? আর হ্যাঁ, জোর গলায় বলবো, আমার ছেলের জন্য আমি আছি, থাকবো। নিজের মতো স্বার্থ করে ভেবো না আমায়। আমার কাছে সবার আগে আমার ছেলে। বর্ষা উচ্চস্বরে হেসে বলে, তোমার অতিরিক্ত রাগ যেদি তোমাকে বরুণের কাছ থেকে দূরে নিয়ে যাবে, ঠিক তোমার বাবার মতোই। আমি তো তোমার মধ্যে তোমার বাবার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি, আর বরুণের মধ্যে তোমার। অরুণের চোয়াল শক্ত হয়। নিজেকে শান্ত রেখে শান্ত গলায় জবাব দেয়, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। নিজের রাস্তা মাপো। তোমার হাজবেন্ড ভালো মনের মানুষ, মাঝপথে তার হাত ছেড়ে দিও না।
লোভ খুবই ভয়ঙ্কর জিনিস। আর ভুলেও কল করার চেষ্টা করবে না। গুড বাই। বলেই কল কাটতে নিলে বর্ষা বলে ওঠে, কাটবে না, ভোরের সাথে কথা বলবো আমি, ওর কাছে দাও। অরুণের কপালে চিন্তার রেখা ফুটে ওঠে। দিব না। তোমার এসব বস্তা পচা কথাবার্তা আমার ছেলের কানে যেন না যায়। বর্ষা অনুনয়ের সুরে বলে, আমি অতটাও খারাপ না অরুণ, ওর কাছে দাও, একটু কথা বলবো প্লিজ। অরুণ ফোন কান থেকে সরায়, বাচ্চাদের দিকে খানিক এগিয়ে ভোরকে ডাকে। ভোর শুনতে পায় না হই হুল্লোড়ের মাঝে অরুণ উঁচু গলায় ডাকে। বাচ্চারা ভয় পেয়ে কেটে পড়ে এলোমেলো দৌড়ে। ভোর গোমরা মুখে বাবার সামনে কোমরে হাত দিয়ে ঝগড়ুটে ভঙ্গিতে বলে, আব্বু একটু মিষ্টি করে ডাকতে পারো না? এমনিতে ভেনমের মতো গলা তোমার, তারপর এত জোরে ডাকছ, আমার বন্ধুরা ভয় পেয়ে পালিয়ে গেল। অরুণ হালকা এসে ছেলেকে কোলে নিয়ে বেঞ্চে বসিয়ে দেয়। তার পাশে বসে ফোনটা বাড়িয়ে বলে। ভোর কপাল কুঞ্চিত করে গাল ফুলিয়ে চায়। কার সাথে? বলেই ফোনটা কানে লাগিয়ে হ্যালো বলতে ওপাশ থেকে বর্ষা আদুরে গলায় বলে, বরুণ সোনা, আমি তোমার মা, কেমন আছো? ভোরের মুখশ্রী উজ্জ্বল হয়, কুঞ্চিত কপাল শিথিল হয়, ফুলো গালে হাসির রেখার বয়। মা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। খেলছিলে তুমি? আমি ডিস্টার্ব করলাম? খেলছিলাম, কিন্তু ডিস্টার্ব হয়নি মা। খুশি হয়েছি তুমি কল করেছ। জানো মা, আব্বু আমার জন্য একটা কিউট আম্মু সারপ্রাইজ দিয়েছে। আম্মু খুব ভালো, আমায় খুব ভালোবাসে, আদর করে, একটুও বকে না। অরুণের অধর কোণে হাসি ফুটে বর্ষার রিয়াকশন কল্পনা করে। মেয়ে মানুষ হিংসা বিদ্বেষ ও পোষণ করবে না তা হয় নাকি? প্রাক্তন হোক বা বর্তমান, তার সাথে জড়িয়ে অন্য কোনো মেয়ের কথা শুনলেই জ্বলবে আর লুচির মতো ফুলবে। অরুণ পকেট থেকে রুমাল বের করে ছেলের মুখশ্রীর ঘাম মুছে দেয়। বর্ষার হাসি মুখ খানি মলিন হয়। তার নিজের ছেলে কি সুন্দর করে অনায়াসে অন্য একজনকে আম্মু ডাকছে। তাই আম্মুকে ভালো লেগেছে তোমার? কালকে নিয়ে আসবো আম্মুকে, কাল থেকে আমাদের সাথে থাকবে আমি, আম্মু আর আব্বু। বর্ষার বুকটা কেঁপে উঠল কি? ও, তোমার আম্মুর সাথে পরিচয় করাবে না আমার? ভোর প্রবল উৎসাহের সাথে উত্তর দেয়, অবশ্যই মা, তুমি আসো। অরুণের ভ্রুকুটি কুঞ্চিত হয়। বর্ষা মিছে অভিমানের সুরে বলে, কিভাবে আসবো? তুমি তো আমাকে ইনভাইটই করনি। ভোর জিভে কামড় দিয়ে বলে, না থাক, আসবো না। তোমার আব্বুর ভালো লাগবে না আমি আসলে। তোমার নতুন আম্মু যদি রেগে যায়? ভোর ঘোর বিরোধিতা করে। কেউ কিছু মনে করবে না, তুমি আসো না মা, আই মিস ইউ। বর্ষার মাতৃমনটা যেন কেমন ছটফট করে। তোমার আব্বুর থেকে আগে পারমিশন তো নাও, আমার হেলাও করবে কিনা। ভোর হাসি মুখে বাবার দিকে তাকিয়ে বলে, আব্বু তুমি বলো না আমাকে, তুমি বললেই ঠিক আসবে। প্লিজ প্লিজ আব্বু কলিজা। অরুণ শান্ত দৃষ্টিতে ছেলের দিকে চায়। কতটা মায়াময় নিষ্পাপ মুখশ্রী। সেদিনের ঘটনার পরও ভোরের ছোট্ট মনে একটুও দাগ কাটেনি। ভোর বসা থেকে উঠে বাবার গলা জড়িয়ে গালে চুমু খেয়ে অনুনয়ের সুরে বলে, আব্বু কলিজা প্লিজ। এভাবে বললে মানা করা যায়? তার তো সাধ্য নেই। ছেলের হাসি মুখের আবদার ফেলতে পারে না। ফোন নিজের কানে ধরে বলে, আসতে পারো পরশু রিসিপশনে সন্ধ্যার পর পরেই। বলেই কেটে দেয়। ভোর খুশি হয়ে বাবার গালে আরো কয়েকটা চুমু খায়। অরুণ ফোন সরিয়ে ছেলেকে জড়িয়ে কোলে শুইয়ে দিল। গালে আলতো কামড় বসিয়ে বলে, আদরের ব্ল্যাকমেল। বাবাকে বশ করা শিখেছো তাই না? ভোর খিলখিলিয়ে হেসে ওঠে। হাসার দরুন তার ছোট্ট শরীর দোদুল্যমান। অরুণ ছেলের পেটে মুখ ঘষে। আমার দুষ্টু আব্বু কবে বড় হবে, সব বুঝতে শিখবে। ভোর সুড়সুড়ি পেয়ে কই মাছের মতো ছটফট করতে করতে হাসতে হাসতে বলে, আমি তো বড়ই, আর কিছুদিন পর তোমার সমানও হয়ে যাব, দেখে নিও। না কলিজা, তুমি এমন ছোট ঠিকই থাকো, বড় হলে তো বাপকে ভুলে যাবে। ভোরের হাসি থেমে যায়। সোজা হয়ে বাবার চোখে চোখ রেখে শান্ত গলায় বড়দের মতো বলে, ভোর কখনো তার আব্বুকে ভুলবে না, দেখে নিও। অরুণের ঠোঁটে হাসি বিস্তার হয়। ছেলের আদরে মুখশ্রী আদরে ভরিয়ে তুলে। ভোর আবার হাসিতে মেতে ওঠে। ছোট্ট বিড়াল শাবক ল্যাপটপের উপর শুয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে বাবা ছেলের ভালোবাসা দেখছে। তাকে তো ভুলেই বসেছে। সে কথা বলবে না বাবা ছেলের সাথে। মিয়াও। বাপ ছেলের হয়ে গেলে আমরা আমাদের কাজ করতে পারি। অরুণ ভোর সামনে তাকায়। শুভ জীবন, ফয়সাল, মুস্তাকিম, দীপ্ত, রাসেল দাঁড়িয়ে। সবার পরনে হাফ প্যান্ট ও হাত কাটা গেঞ্জি। আর দীপ্ত রাসেলের হাতে বালতি ভরা পানি। মুস্তাকিম, ফয়সাল ও জীবনের হাতে কিছু আছে, তার থেকে লুকিয়ে রেখেছে। আর শুভ এগিয়ে এসে তার কোল থেকে ভোরকে এক প্রকার ছিনিয়ে নিল। অরুণ সন্দেহ দৃষ্টিতে তাদের দিকে চায়। শালাদের ভরসা নেই। সে উঠে পা চালায় কেটে পড়ার জন্য, কিন্তু পারে না। শুভ ভোরকে নামিয়ে দিয়ে অরুণকে পিছন থেকে জাপটে ধরে শক্ত করে। রাসেল মেজরের মতো করে বলে, মিশন স্টার্ট। বলেই বালতির সকল পানি অরুণের মাথায় ঢেলে দেয়। আদুরি ক্যামেরা নিয়ে গাছের আড়াল থেকে বের হয়ে সাবাসি দেয়।
ওয়েল ডান, নেক্সট মিশন স্টার্ট করো ভাইয়ের বন্ধুগণ। অরুণ বাখারা, এগুলো কোন জাতের গরু? জীবন মুস্তাকিম দীপ্ত হলুদের বাটি সম্মুখে এনে হাতের মুঠোয় ভরে অরুণের গালে মুখে ভরিয়ে দেয়। গায়ের শার্ট টেনে ছিঁড়ে খুলে ফেলে, অনাবৃত সম্পূর্ণ জায়গায় হলুদ মেখে ভূত বানিয়ে দেয়। অরুণ ছটফট করতে থাকে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।